হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল সামনের এফটিএস কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 2। এর ম্যাথ ক্লাসটা গতকাল পেয়েছো, আজকে পেয়ে যাচ্ছ রিজনিং ক্লাস। এটা হচ্ছে 5-10-2021 সেকেন্ড শিফটের প্রশ্ন। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডি পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি রয়েছে, যে 4টি অক্ষর ক্লাস্টার দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি একই পদ্ধতিতে একই রকম এবং একটি আলাদা। বিজোড়টি নির্বাচন করুন। অর্থাৎ এখানে 4টি শব্দ জোড় দিয়েছে, তার মধ্যে 3টি একই রকম আছে বা একই নিয়ম মেনে চলেছে, আর একটি আলাদা। তো সেই আলাদাটিকে আমাকে বাদ করতে হবে। কি আছে? EHM, ADI, DGL আর FJN। EHM এর মধ্যে কি সম্পর্ক? ই এর পর দেখো FG বাদ, তারপর এইচ হয়েছে, এইচ এর পর HIJKL, 4টে বাদ। অর্থাৎ প্রথমটাতে 2টো বাদ, তারপরে 4টে বাদ। এরপর BC বাদ, ডি এর পর EFGH আবার 4টে, তাহলে 2টোর পর আবার 4টে বাদ। এখানে DEF 2টো বাদ, আর জি এর পর HIJK 4টে বাদ। তাহলে 3টে যদি একই হয়ে গেল, তাহলে অবশ্যই এটাই অ্যান্সার হবে, কারণ এখানে দেখো FGHI 3টে বাদ চলে গেছে প্রথমে, জে, তারপর আসবে KLM, দুটোতেই 3টে করে গ্যাপ। তাহলে যেটা রুলস ফলো করছে না বাকি 3টির মতো। তো অপশন 4 নম্বরে রয়েছে সঠিক উত্তর, যেটি বাকি 3টির থেকে আলাদা। 8 বন্ধু PQRSTUV এবং W একটি আয়তাকার টেবিলের চারপাশে বসে আছে। আর উত্তর পশ্চিমে বসে আছে। আর এবং পি একে অপরের বিপরীতে তির্যকভাবে স্থাপন করা হয়েছে। যেখানে ভি এবং ইউ তির্যকভাবে একে অপরের বিপরীতে স্থাপন করা হয়েছে। ডাব্লিউ পশ্চিম দিকে মুখ করে, কিউ পূর্ব দিকে মুখ করে এবং এস আর এবং ভি এর মধ্যে বসে। টি কোন দিকে বসে? ইংরেজিকে বাংলা করা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই ভাষা দেখে। তো এই হচ্ছে একটা আয়তাকার টেবিল, যাতে 8 জন বন্ধু বসে আছে, 4 জন কোনাকুনি বসেছে আর 4 জন সাইডে পাশে পাশে বসেছে। এর মধ্যে বলে দিয়েছে যে আর উত্তর পশ্চিমে আছে, তাহলে উত্তর পশ্চিম বলতে এই দিকটা, তাহলে আর এখানে আছে। আর এবং পি একে অপরের বিপরীতে তির্যক ভাবে আছে। তির্যক ভাবে মানে পি অবশ্যই এখানে আছে, তির্যক ভাবে হয়ে গেল তাদের বিপরীতে। যেখানে ভি এবং ইউ তির্যক ভাবেও একে অপরের বিপরীতে অবস্থান করছে, ভি আর ইউ তাহলে অবশ্যই এখানে আর এখানে অবস্থান করবে, কিন্তু এখন লোকেশন আমি বুঝতে পারিনি। ডাব্লু পশ্চিম দিকে মুখ করে, তার পশ্চিম দিকে যদি মুখ করতে হয় ডাব্লুকে এখানে থাকতে হবে, তবে এইদিকে পশ্চিম দিকে মুখ করবে। আবার কিউ পূর্ব দিকে, মানে কিউকে এখানে থাকতে হবে, যে পূর্ব দিকে মুখ করবে। আর এস হচ্ছে কি আর এবং ভি এর মধ্যে বসেছে, তাহলে এখানে আর রয়েছে, এখানে যদি ভি বসতো তাহলে তার মধ্যে তো কিউ অলরেডি বসে আছে, তাহলে এখানে অবশ্যই এস বসছে, আর তার সাথে সাথে এখানে ভি। এখানে যখন আমি ভি লোকেশন পেয়ে যাব তখনই বুঝে যাবো যে এখানে হবে ইউ, আর বাকি যে পড়ে থাকছে টি সে বসবে এখানে। তাহলে আমাকে টি কোন দিকে বসে আছে, তার টি কোন দিকে বসে আছে, একদম নিচের দিকে, যেটাকে বলি আমরা সাউথ পোর্শন। তাহলে সে সাউথের দিকে বসে আছে। যদি বলতো কোন দিকে মুখ করে আছে তখন উত্তর হতো, কিন্তু এখানে বলেছে কোথায় কোথায় কোন দিকে বসেছে, তাহলে দক্ষিণ হবে উত্তর। অপশন 3 রয়েছে সঠিক অ্যান্সার। বিকল্পটি নির্বাচন করুন যা তৃতীয় পদের সাথে সম্পর্কিত, একইভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত। আচ্ছা, তৃতীয় পদের সাথে সম্পর্কিত সেটি নির্বাচন করুন, যে ঠিক যেরকম ভাবে প্রথমটি দ্বিতীয় সাথে সম্পর্কিত। এখানে ফোকাস আর এখানে রয়েছে বিক্ষিপ্ত, অর্থাৎ ফোকাস আর এখানে স্প্রেড। ঠিক আছে, অর্থাৎ বিপরীত। তাহলে সুনির্দিষ্ট অর্থাৎ কোনো একটিকে নির্দিষ্ট করছে। ঠিক আছে, আর তাহলে এখানে কি হবে, যেটা হবে কেয়ারলেস বা অসতর্ক। 4 নম্বরে সঠিক রয়েছে, অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। আর বাকিগুলো দেখো অপর্যাপ্ত, কঠোর, নির্দিষ্ট, সুনির্দিষ্ট, নির্দিষ্ট একই অর্থ বোঝায়। সুনির্দিষ্টের সাথে কঠোর এবং অপর্যাপ্ত কোনো রিলেট করতে পারছে না। তাই সুনির্দিষ্ট মানে সঠিকভাবে একবার একদম ফোকাসলি, আর এখানে তুমি অসতর্কতার সাথে ইউজ করতে পারো 4 নম্বরের সাথে। একটি নির্দিষ্ট কোড ভাষায় সিটকে TIJJ হিসাবে লেখা হয়, কিভাবে ট্রি একই কোড ভাষায় লেখা হবে? তাহলে এখানে এস কে কি করেছে, এস এর ঠিক পরবর্তী লেটার টি সেটাতে চলে গেছে, তাহলে আমি টি এরও ঠিক পরবর্তী লেটার টি ইউ, তাহলে ইউতে চলে যাবো, তাহলে এটা বাদ চলে গেল আমার, এটাও বাদ চলে গেল। ঠিক, এবার হচ্ছে ই কে করা দেওয়া হয়েছে আই। ই এর পর কি হচ্ছে, ই হচ্ছে 5 নাম্বার লেটার, আর এ আই হচ্ছে 9 নাম্বার লেটার, 4 বেড়ে গেছে। তাহলে আর হচ্ছে 18 নাম্বার লেটার, তাহলে আমি 22-এ চলে যাবো, তাহলে 18 RSTUV, তাহলে ভিতে, তাহলে ইউ এর পর চলে আসবে ভি। দেখো যেহেতু দুটোতেই ভি ছিল, তুমি এটাকে না বার করলেও পারতে।
এরপর আসবে কি এ, এটা কি হয়েছে, এটা থেকে জে হয়ে গেছে, অর্থাৎ 1 নাম্বার লেটার থেকে 10 নাম্বার লেটারে চলে গেছে, 1 থেকে 10 মানে 9 বেড়ে গেছে। তাহলে ইটা কি আছে 5, তাহলে 5 থেকে হয়ে যাবে 14, তাহলে হয়ে যাবে এন। তাহলে ইউভিএন, এটাও দেখো একই আছিল, এটাও আমি না করলেও পারতাম, একদম শেষেতে চলে যাব ই। যেটা টি ছিল, টিটা হয়ে গেছে জে, মানে টি হচ্ছে 20 নাম্বার লেটার, সে চলে এসছে 10 নাম্বার লেটার, মানে 10 পিছিয়ে চলে এসছে। তাহলে ই হচ্ছে 5 নাম্বার লেটার, তাহলে 5 থেকে যদি 10 পিছিয়ে যাও, এদিকে 5 পিছিয়ে গেলে তো একে চলে যাচ্ছ, তার সাথে ওইদিকে যদি আমি পিছিয়ে যাই তাহলে 21-এ চলে যাবে, 21 আর 25-এ 26, তাহলে ইউ, তাহলে এখানে বসবে ইউ। যেটা রয়েছে দেখো অপশন 2 এ সঠিক উত্তর, ইউভিএনইউ, যেটা হবে ট্রির কোড, ঠিক যেরকম ভাবে শীতকে TIJJ লেখা হয়েছে। নেক্সট কি রয়েছে, দ্বিতীয় টার্মটি প্রথম টার্মের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় টার্মের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। এখানে আমি একটা বক্সও তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়, ঠিক আছে। এটা নিজেদেরকে মনে রাখতে হবে প্লেস ভ্যালুগুলো। তো এখানে বোর্ড লেখা আছে VSELX, আর এখানে এনজয় সেটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে দেখো, যদি বি কে দেখো, বিটা কি হচ্ছে ভি চলে গেছে, তাই না, বিটা চলে গেছে ভিতে। আর ও, ও চলে গেছে কিতে, ইতে, পিছিয়ে এসে, সরি, ও চলে গেছে এস তে। আর বি, এ চলে গেছে ই এ, আর চলে এসছে আবার এল এ, দেখো পিছিয়ে গেছে। আর ও আর এর দুটো এগিয়ে গেছে, আর এদিকে বি আর ডি এইগুলো সব কিন্তু পিছিয়ে গেছে। তাহলে এখানে ও আর এ যখনই এগিয়ে গেছে, মানে বুঝতে পারছো এখানে যে এটা ভাওয়েলের সাথে কোনো রিলেট করছে, ভাওয়েল আর কনসোনেন্ট এই দুটো নিশ্চয়ই সেপারেটলি এখানে অ্যাক্টিভ বা আলাদা আলাদা ভাবে করছে। তো এবার এদের মধ্যে রিলেট করার চেষ্টা করো। বি হচ্ছে একটা কনসোনেন্ট, সে হয়ে গেছে ভিতে, তাহলে বি হচ্ছে এখানে 2 নাম্বার, এসেছে ভিতে যেটা হচ্ছে 22 নাম্বারে। তাহলে এখানে কত, 1 2 3 4 5 6, তাহলে -6 হয়েছে। তাহলে বি থেকে -6 করে, বি -6 করে আমি ভি পেয়েছি। এবার আর একটা যেটা রয়েছে দেখো এখানে, সেই আর, আর থেকে দেখো কি হচ্ছে এল, আর কত নাম্বার আছে, আর আছে দেখো এখানে 18 নাম্বার, এল আছে কত 12 নাম্বার। দেখো এখানে দেখো 18 থেকে 12 মানে -6 হয়েছে না, এটাও তাই -6 হয়েছে, 18 থেকে দিয়ে এখানে এল হয়ে গেছে। তারপর ডিটা যদি দেখো তুমি, ডি হচ্ছে 4 নাম্বারে, ডি চলে গেছে এক্স এ, তাহলে এখানে পাচ্ছি 1 2 3 4 5 6, এখানেও তাই হয়েছে -6, ডি -6 নিয়ে হয়ে গেছে এক্স, ঠিক। তাহলে এখানে আমি এবার এটাকে করতে পারবো D-6, বা এটা আরো তুমি করতে পারো, বলে দিচ্ছি পরে, যে এনজয়। এবার এখানে তাহলে কি হবে, ইটাতে কি একটা ভাওয়েল, তো ভাওয়েলের ক্ষেত্রে কি ফর্মুলা হয়েছে, এই এ ও হয়ে গেছে এস এ, ও দেখো কোথায় রয়েছে, এখানে 15 নাম্বার লেটার, আমরা জানি যে ও রয়েছে, দেখো এখানে ও হয়ে গেছে এস, কত 15 থেকে 19 +4 হয়ে গেছে। আর দেখো তারপর একটা এ, এ হয়ে গেছে দেখো ই, এটাও +4, বুঝতে পারছি 1 থেকে 5, তাহলে ইটা 5 আছে, 9 হয়ে যাবে, মানে আই দিয়ে শুরু হবে, ঠিক। তাহলে আই দিয়ে শুধু দুটো আছে, তাহলে এই দুটো বাদ চলে গেল ফার্স্টেই। তারপরটা দেখো দুটোতেই এইচ আছে, তো তারপরটা নিয়ে আমি মাথা ব্যথা করবো না, অর্থাৎ NH হবেই হবে। এবার চলে যাবো জে তে, তাই জে হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে -6 করে দেবো, তাহলে জে হচ্ছে 10 নাম্বার, তাহলে -6 করলে চলে আসবে আমি 4-এ, যেটা হবে ডি, তাহলে IHD চলে আসবে, যেটা দিয়ে দেখো একটাই রয়েছে, যেটা রয়েছে 1 নাম্বারে, তাহলে সেটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার 1-এ রয়েছে। ওকে, আমি আর বাকি চেক করবো না, যখন আমি সেটাকে সেপারেটলি আইডেন্টিফাই করতে পারবো। 3টি বিবৃতি 1 2 এবং 3 নম্বর যুক্ত 3টি উপসংহার দ্বারা অনুসরণ করা হয়েছে। বিবৃতিতে প্রদত্ত কথা সত্য বলে মনে করা হলেও সাধারণভাবে জানা তথ্য থেকে ভিন্ন। বিবৃতি থেকে কোন উপসংহারটি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন। কি দিয়েছে, কোনো জঙ্গল গাছ নয়, কিছু গাছ লম্বা, কোনো গাছপালা দীর্ঘ নয়। দেখো এখানে কোনো জঙ্গল গাছ নয় বলেছে, কিছু গাছপালা লম্বা বলেছে, কোনো গাছপালা দীর্ঘ নয়, এখানে কিন্তু গাছপালা আছে, হ্যাঁ, গাছ নয়, এই দুটো কিন্তু আলাদা। তাহলে কিছু গাছপালা গাছ, দেখো এখানে কোনো গাছপালা দীর্ঘ নয়, আবার সব গাছ বলছে, কিছু গাছ হচ্ছে দীর্ঘ, তাহলে কিছু গাছপালা গাছ আমি বলতে পারছি না, কারণ গাছপালা আর গাছের সাথে কোনো সম্পর্ক এখানে দেয়নি। সব গাছই লম্বা, এখানে বলে দিয়েছে কিছু গাছ লম্বা, তাহলে এটাও নয়। কিছু জঙ্গল লম্বা, এখানে বলে দিয়েছে কোনো জঙ্গলই তো গাছ নয়, তাহলে তার সাথে আর জঙ্গলের সাথে লম্বার কোনো সম্পর্কও দেয় আর নেই, তাহলে এটাও নয়, তাহলে কোনোকেই অনুসরণ করছে না। তাহলে অপশন 2-এ রয়েছে সঠিক উত্তর, কোনোটি বা কোনো উপসংহারই অনুসরণ করছে না বা করে না। পরবর্তী,
নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন। 117, 98, 80, -47, 32। কি হয়েছে এখানে গ্যাপ দেখো, 32 থেকে যদি ছোট থেকে যায় তাহলে 32 থেকে 47 হয়েছে +15। তারপরটা তুমি জানি না, কিন্তু এইখান থেকে দেখো 80 থেকে হচ্ছে 98 +18, 98 থেকে 117 +19। তাহলে এখানে 18, এখানে 19 এবং এখানে 15। তাহলে দেখো এখানে যদি আমি 16 যোগ করতাম +16, তার সাথে যদি এখানে +17 যোগ করতাম তাহলে দেখো 80 আসতো। তাহলে মোটামুটি একটা সিরিয়াল আমি পেয়ে যাচ্ছি যে এখানে কিভাবে হওয়া উচিত। 47 সাথে 16 যোগ করে দাও, 47 সাথে 16 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 63। তাহলে সেটা দেখো অপশনে রয়েছে। এবং 63 সাথে যদি 17 যোগ করো তাহলে দেখো 80 চলে আসবে, যেটা পরবর্তী সংখ্যা রয়েছে। তাহলে বুঝতে পারছো যে এই রিলেশনই হয়েছে এবং 3 নাম্বারই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। জিজ্ঞাসাসূচক চিহ্নের জায়গায় বসবে 63। নিম্নলিখিত প্যাটার্নে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন। এখানে দেখো দেওয়া আছে 5, 6, 7, 8, 9। এটা একটু গ্যাপে গ্যাপে হবে, অর্থাৎ 5 থাকবে এর উপর, 6 থাকবে এর উপর, 7 থাকবে এর, 8 এখানে, আর 9 এখানে। ঠিক আছে, নিয়ে হচ্ছে তার নিচে 115, 206 ড্যাশ, এখানে ড্যাশ, তারপর 502, তারপর 719। এটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে 5-এর কি এর সাথে 115 সম্পর্ক রয়েছে। যেটা হচ্ছে দেখো 5-এর কিউব, সেটা হচ্ছে 125। তার থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 115। এখানে দেখো 6-এর ক্ষেত্রেও 6-এর কিউব যদি আমি করে দিই তাহলে হয়ে যাচ্ছে 216। সেখান থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 206, যেটা দেখো এখানে রয়েছে। তারপর একটা দেখো 6, তারপর 7 রয়েছে, তার 7-এর কিউব যদি আমি করি তাহলে পাই যাবো 343। সেখান থেকে যদি আমি ডেস বাদ যাবে হিসাবে তাহলে এখান থেকে পাচ্ছি 333। তাহলে যেটা দেখো আমাদের অপশনে রয়েছে তাহলে সেটাই হবে সঠিক উত্তর। তারপরে তো একবার চেক করে নেবো আমরা। 8-এর কিউব মানে হচ্ছে 512, তা থেকে আমি যদি 10 বাদ দিই তাহলে 502, সেটা দেখো রয়েছে। তো বাকিগুলো আমার দেখার দরকার নেই। 9-টা হবে 729 থেকে 10 বাদ 719। ঠিক আছে, তাহলে অপশন এটা চলে আসবে এরকম, যেখানে 333 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক অ্যান্সার। যদি এ মানে বিয়োগ, বি মানে যোগ, সি মানে গুণ এবং ডি মানে ভাগ হয় তাহলে নিচের সমীকরণের মান কত হবে? বসিয়ে নিই মানগুলো। 96, ডি মানে ভাগ 12, এ মানে বিয়োগ 6, বি মানে যোগ 3, সি মানে গুণ 5। প্রথমে ভাগ হবে 8 12 96 বিয়োগ 6 যোগ 3 5 15 গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 8 থেকে 6 বাদ দিলে 2, 2 যোগ 15 মানে পাচ্ছি আমি 17। সো অপশন নাম্বার 3-এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে একটি বইয়ের নিম্নলিখিত আইটেমগুলির বিন্যাস নির্দেশ করে এমন সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ঠিক আছে, কি আছে? ভূমিকা, বিষয়বস্তুর তালিকা, অধ্যায়, গ্রন্থপঞ্জি এবং কভার পৃষ্ঠা। তো একটা বই যখনই সবার প্রথম আমরা খুলি সবার ফার্স্টে কে থাকে? কভার পৃষ্ঠা, তাই না? তাহলে সেটাই আমাদের 5 নাম্বারটা সবার আগে আসবে। তো এখানে কি হবে? 5 নাম্বারটা দেখো একটাতেই রয়েছে আগে, যেটা 4 নাম্বার অপশনে সবার আগে 5 আছে। তো সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর তো যেহেতু নাই 5, যদি আর এক কোনোটাতে 5 থাকতো প্রথমে তাহলে আমি সেটা নিয়ে ভাবতাম। ওকে, তো অপশন 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো দেখার দরকার নেই, যেহেতু বাকি অন্য কিছুতে থাকলে তখন আমি দেখো কভার পৃষ্ঠা, তারপর আসবে ভূমিকা, তারপর আসবে কন্টেন্ট বা বিষয়বস্তু তালিকা, তারপর থাকবে চ্যাপ্টার বা অধ্যায় এবং লাস্টে থাকবে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে জেডকে লেখা হয় টিইডি এবং ম্যাটকে লেখা হয় WAN। কিভাবে কেয়ার একই কোড ল্যাঙ্গুয়েজে লেখা হবে? তাহলে জেডকে লেখা হচ্ছে টিইডি তে, তা জে হচ্ছে কত? 10 নাম্বার লেটার, টি হচ্ছে কত? 20 নাম্বার লেটার, ই দেখো ফিক্স আছে যেমনকার তেমনই, আবার টি হচ্ছে এখানে 20 নাম্বার লেটার, আর ডি হচ্ছে এখানে 4 নাম্বার লেটার। তাহলে প্রথমেরটা কি হচ্ছে? 10 এগিয়ে চলে গেছে, তার সি হচ্ছে 3 নাম্বার লেটার, তা 3 থেকে 10 এগিয়ে 13 নাম্বার লেটারে চলে যাবে, মানে এম এ চলে যাবে। তারপর এটা তো এ আছে, তাহলে এ এর মতোই থাকবে। তারপর একটা আর, আর হচ্ছে কত? আর হচ্ছে 18 নাম্বার লেটার, এখানে কত হচ্ছিল? 20 থেকে 4 16 বিয়োগ গেছিল, তাহলে এর থেকে 16 বাদ দাও, তাহলে 2 নাম্বার লেটার চলে আসবে, মানে বি। তাহলে এম এ বি, আবার ইটা তো ই থাকবে। তাহলে এম এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বিকল্পটি নির্বাচন করুন যা তৃতীয় পদের সাথে সম্পর্কিত একইভাবে যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত। এখানে আমি ইংরেজিটা লিখে দিয়েছি যে ক্ষুদ্রাকৃতি বা মিনিয়েচার, তার সাথে হবে দৈত্য জায়ান্ট, ঠিক তার সাথে কিরকম ভাবে পার্টিকেল বা কণা, তার সাথে কি সম্পর্কিত? অনিচ্ছা, সম্পূর্ণ, উপপরমাণু নাকি ধুলো?
তাহলে এখানে ক্ষুদ্রাকৃতির সাথে দৈত্য এখানে হচ্ছে কি রিভার্স রিলেশনস, তাই না, বা অপোজিট মিনিং এ, যে মিনিয়েচারের সাথে জায়েন্ট। তাহলে এখানে কণা কি হচ্ছে, একটা অংশ, ছোট্ট ক্ষুদ্র অংশকে বোঝাচ্ছে কণা বা পার্টিকেল। তাহলে তখন তাকে আমরা কি বলছি, অনিচ্ছা উপপরমাণু ধুলো। দেখো কোনোটার সাথে আমি লিঙ্ক করতে পারবো না, এটা হচ্ছে হোল, মানে সম্পূর্ণ আমরা ব্যবহার বলতে পারি, যে একটা কণা বা পার্টিকেল আর একটা হোল মানে তা পুরোটা বোঝায়। ওকে, তো অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর সম্পূর্ণ বা হোল। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি এক্সেল এর কোড হয় 44 এবং ওয়ার্ডের কোড হয় 56, তাহলে সেই ভাষায় হেভেন এর কোড কি হবে? দেখো এক্সেল এর কোড 44 দিয়েছে, তো এখানে আমি অ্যালফাবেটের যে সিরিয়াল নাম্বার রয়েছে লেটারের তার অনুযায়ী বসিয়ে দেখি। ই হচ্ছে 5 নাম্বার, এক্স হচ্ছে 24 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, এল হচ্ছে 12 নাম্বার। যোগ করলে কত হচ্ছে, 5 আর 24 29 আর 3 32, 32 আর 5 37, 37 আর 12 হচ্ছে 49, কিন্তু তো এখানে দিয়েছে 44, মানে -5 হয়েছে, তাহলে 44 আসছে। এবার এখানে দেখি ওয়ার্ডকে, ডাব্লিউ ওয়ার্ডে ডাব্লিউ হচ্ছে TUV ডাব্লিউ মানে হচ্ছে 23 নাম্বার, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, আর ডি হচ্ছে 4। যোগ করলে হচ্ছে 22 আর 23 45, 45 আর 15 60, কিন্তু এখানে রয়েছে 56, মানে -4 হচ্ছে, নিয়ে হচ্ছে 56। কিন্তু দেখো এখানে তো -5 হলো, এখানে 4 কেন হলো? এটাতে যখনই এলো তখনই বুঝতে পারবে যে তুমি এই 5 4 যে বিয়োগটা হচ্ছে সেটা কিন্তু এরকম ভাবে হবে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। যদি এটা থেকে 5 বিয়োগ করতাম তাহলে হয়তো মানা যেত যে একইভাবে সবগুলো থেকে 5 বিয়োগ হচ্ছে। তো এখানে এবার 5 আর 4 এর মধ্যে যদি সম্পর্ক খুঁজতে চাই তাহলে দেখতে পাবো যে প্রথম শব্দ যেটি ছিল তার পদ, সেখানে 5টা লেটার ছিল। দেখো EXCEL 5টা ছিল, তাই 5 বিয়োগ হয়েছে। এখানে ওয়ার্ডে কি হয়েছে, 4টে লেটার আছে, তাই 4 বিয়োগ হয়েছে। ঠিক, 1 2 3 4। তাহলে এবার হেভেনটা তো আমি সেরকম ভাবে করে দিই, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, ভি TUV হচ্ছে 22, ই হচ্ছে 5, এন হচ্ছে 14। যোগ করলে কত হচ্ছে, 8 আর 5 13, আর 1 14, 14 আর 22 বা 14 14 28, 28 আর 5 33, 33 আর 22 55। এবার এখানে কটা লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখান থেকে 6 বাদ যাবে, মানে 55 থেকে 6 বাদ দিলে হয় 49, সেটা হবে আমাদের সঠিক উত্তর, 4 এ রয়েছে। 8 জন ছাত্র ABCDEFGH একে অপর থেকে সমান দূরত্বে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। বি উত্তর পূর্ব দিকে বসে থাকলে এইচ কোন দিকে বসে থাকবে? তাহলে একটি বৃত্তাকার, তাতে 8 জন বসে আছে সমান দূরত্বে, মানে আমি 8টা সমান দূরত্বে সিট তৈরি করে নিলাম। এবার এইচ বসে বলেছে কোন দিকে, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক মানে বি বসেছে এখানে, তাহলে আমাকে এইচ কোথাও বসাবে। এবার দেখো এখানে কিভাবে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, সেটা কিন্তু কোথাও বলা যায়নি। তা সেই ক্ষেত্রে কিন্তু এইচ এর জায়গা আলাদা হয়ে যাবে। দেখো এখান থেকে যদি শুরু করি আমি, যে এ এখানে থাকে, তাই বি এখানে, সি থাকবে, সি ডি ই এফ জি, তাহলে এইচ দেখো এখানে বসছে, যেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। কিন্তু ঠিক একই রকম ভাবে যদি আমি আর একটা করি, এখানে এখানে বি বসে আছে, এবার যদি আমি এই দিক থেকে শুরু করি, যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে আবার এইচ বসছে এখানে, যেটা হচ্ছে সাউথ ইস্ট। তো অফিসিয়াল অ্যান্সার কি, যে সাউথ ইস্টকেই ধরেছে, অর্থাৎ দক্ষিণ পূর্বকে ধরেছে, অর্থাৎ এই প্যাটার্নটাকে ফলো করেছে। কিন্তু আমি এই প্যাটার্নটাকে ফলো করবো না কেন, সেটা কোথাও উল্লেখও নেই। আমি ইংরেজি চেক করেছি, ইংরেজিতেও নেই। তাহলে আমাকে বলে দিতে হবে না যে ঘড়ির কাঁটার উল্টো দিকে বা ঘড়ির কাঁটার দিকে, তখন আমি এরকম পার্টিকুলার একটা করতে পারবো না, আমি যেদিকে খুশি ঘোরাতে পারি, কারণ এখানে সেরকম কোনো কিছু উল্লেখ নেই। শুধু বলে দিয়েছে সমান দূরত্বে বসেছে, তাই না, এবং পর পর বসেছে ABCDEFGH, জি এবং এইচ। তো এখানে ম্যাটার করছে না আলাদা করে, তাই আমাকে উল্লেখ করে দিতে হতো এখানে যে আমাদের সেটা অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, তাহলে আমি পার্টিকুলার একটি আনসার পেতাম, নয়তো উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দুটো অ্যান্সারই আসবে, এবং দুটোই আমাদের এখানে রয়েছে। যার কোশ্চেন সেট থেকে আমি এখানে কোশ্চেন ঢুকেছিলাম, সেই বেচারা এটাকে অ্যান্সার করেছিল, আর অফিসিয়াল অ্যান্সার গিয়ে এটাকে চুজ করেছিল। কপালটা ভাবো। নেক্সট, যদি নিচের গাণিতিক চিহ্নগুলি নিচে দেওয়া হিসাবে পরিবর্তিত হয় তাহলে সঠিক সমীকরণ উপস্থাপন করে এমন বিকল্পটি নির্বাচন করুন। এটাতেও কোশ্চেনটাতে ভুল আছে, তোমরা করার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো দেখে। ঠিক আছে, এই প্রশ্নটাতেও ভুল আছে, এবং ইচ্ছাকৃত আমি ভুলটাকে রেখেছি। প্রথমে আমি ভাবলাম যে আমি বাংলা করতে গিয়ে ভুল করেছি কিনা, তারপর দেখলাম না, অফিসিয়াল অ্যান্সার কি ইংরেজিতেও ভুল রয়েছে।
ঠিক আছে, তো সেখানে সেই হিসাবে এখানে অ্যান্সার করতে পারবে না বা মেলাতে পারবে না, তোমরা তবু চেষ্টা করে থাকো। তো এখানে কি হচ্ছে যে এখানে বলছে ভাগ পরিবর্তিত হয় যোগে, গুণ পরিবর্তিত হয় বিয়োগে, যোগ পরিবর্তিত হয় বিয়োগে, আর গুণ পরিবর্তিত হয় ভাগে, তাই না? তা দেখো এখানে যদি লক্ষ্য করো এই দুটোই বিয়োগে পরিবর্তিত হচ্ছে, তার মানে একটা বিয়োগে হবে, একটা অন্য কিছু। দেখো যোগে তো পরিবর্তিত হয়ে গেছে, মানে এটা গুণে পরিবর্তিত হবে। তাই যোগটা গুণ, কারণ গুণ দেখো কোথাও নেই, তাই না? তো এটা গুণে পরিবর্তিত হবে এবং সেই ভুলটা এখানে রয়েছে। সেই ভুলটা যদি সংশোধন না করো তাহলে তুমি এটাকে অ্যান্সার কিছুতেই মেলাতে পারবে না, এবার জোর করে মিলিয়ে দিলে তো হবে না। এবং সেই হিসেবে দেখো 111 আছে লাস্টে, ভাগ সম্পর্ক, ভাগটা হয়েছে যোগ, মানে যোগ 111 করছে লাস্টে, ভাগটা দেখো এখানে সব জায়গাতেই এই দূরত্বে রয়েছে 1 আর 3-এ, তা সেখান থেকে 203 আর 119, আর সেই ক্ষেত্রে প্রথম দিকে যে পার্টটা 119 যেটা রয়েছে 3 নাম্বার অপশনে, সেটা তো সব থেকে কাছাকাছি। এটাতে তুমি দেখতে হবে, কিছু করার নেই, এর কোনো মেথড ভাগ চিহ্নটার ক্ষেত্রে দেখতে পারো জাস্ট যে ভাগে পরিবর্তিত হচ্ছে যেটা, যেমন এখানে দেখো কি বলছে বিয়োগ ভাগে পরিবর্তিত হচ্ছে, মানে বিয়োগটা হয়ে যাচ্ছে ভাগ। তা দেখো 18/39, এদিকে 26 যোগটা হবে গুণে, তাহলে গুণ। তাহলে তুমি একটা রিলেট করতে পারছো না, এখানে 26 গুণ 18/39, দেখো কাটাকাটি করতে পারবে। এই দুটোকে করবে আগে, সবার আগে। তার এটাতে দেখো বিয়োগটা যদি কি করেছে, বিয়োগ ছিল পরিবর্তিত যে ভাগে, তাহলে এখানে এটা যদি ভাগ হয় আর যোগটা যদি গুণ হয়, তাহলে দেখো এখানে কি হবে 26/18 গণিত 39, এখানে তুমি কাটাকাটি করতে পারবে? পারবে না, তাহলে এটাকে করা যাবে না, চুজ। এখানে দেখো বিয়োগটাকে করে দাও ভাগ, এটা তো সেই একই অপশন আসবে যেটাতে এখানে রয়েছে, তাই করতে পারবে না। এখানে দেখো তুমি যদি বিয়োগটাকে ভাগ করে দাও, এখানে ভাগ, তাহলে ভাগ 111 এলে তাহলে এখানে কত বড় সংখ্যা আসতে হবে, তাহলে এখানে 100 আসবে, তো এটা হওয়ার সম্ভাবনা কম, তো এটা হবে না। তাহলে আমার পড়ে থাকছে একটাই, যেটা রয়েছে 3-এ, সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তো এখানে এটা আসবে যে গুণটা পরিবর্তিত হচ্ছে বিয়োগে আর ভাগটা পরিবর্তিত হচ্ছে যোগে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 26 গুণ 18/39 বিয়োগ 4 যোগ 111 সমান কত আসবে? এখান থেকে কাটলে আমি 3 দিয়ে কাটবো, 3 6, 3 দিয়ে 13, 13 দিয়ে এটা 2, তাহলে এখান থেকে পাচ্ছি 6 দিয়ে 12 মাইনাস 4 যোগ 111, বা এখানে 8 প্লাস 111 সমান 119, মিলছে। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। ভাগ আর গুণের অবস্থান কোড বসাবে, বসিয়ে দেখবে সেখানটা কি আমার সলভ এবেল কিনা, বা সলভ হচ্ছে বা করা যাচ্ছে কিনা। যদি করা যায় তাহলে এগোবে, যদি না করা যায় তাহলে অন্যকে চেক করবে। বসে থেকে সময় নষ্ট করবে না, এগুলোতে সময় নষ্ট করার জন্য দিয়ে থাকে অ্যাকচুয়ালি। পরবর্তীতে রয়েছে দুটি বিবৃতি 1 এবং 2 নম্বরযুক্ত দুটি উপসংহার দ্বারা অনুসরণ করা হয়েছে। বিবৃতিতে প্রদত্ত তথ্য সত্য বলে ধরে নিয়ে যদিও একটি সাধারণভাবে জানা তথ্য থেকে ভিন্ন বলে মনে হয়, তাহলে আমাকে করতে হবে। এটা জানি আমরা প্রত্যেকেই। এখানে কি আছে, কিছু ব্যাগ কভার হয় আর সমস্ত সিট কভার হয়, অর্থাৎ দুটি ব্যাগ এবং সিট উভয়ের সাথে কভারের রিলেট করেছে। তো এখানে বলছে সমস্ত কভার সিট হয়, দেখো কভারের সাথে সিট, এখানে সমস্ত সিট কভার বলেছে, কিন্তু তার মানে এইটাও নয় যে সমস্ত কভার সিট হবে। তো এটাকে আমি মানতে পারছি না 2 নম্বর বিবৃতি অনুযায়ী। আর এখানে 2 যেটা রয়েছে কিছু চাদর ব্যাগ, তো এখানে ব্যাগের সাথে চাদরের তো কোনো সম্পর্ক আমাদের বিবৃতিতে উল্লেখই নেই, ব্যাগের সাথে কভারের উল্লেখ আছে, তাহলে এটাকে আমি মানতে পারছি না। তাহলে 1 এবং 2 উভয় উপসংহারই অনুসরণ করছে না, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সাথে সম্পর্কিত যেভাবে চতুর্থ সংখ্যার সাথে সম্পর্কিত সেই সংখ্যাটিকে প্রতিনিধিত্ব করে এমন বিকল্পটি নির্বাচন করুন। অর্থাৎ এটাকে ইংরেজি থেকে বাংলা করার জন্য বাংলার এই প্রবলেম হয়েছে একটু, যে বলছে যে প্রথম পদটি ঠিক যেভাবে দ্বিতীয় পদের সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে তৃতীয় পদটি নির্বাচন করুন যা চতুর্থ পদের সাথে সম্পর্কিত হবে। তাহলে এখানে 28, 28-এর সাথে 145 কিভাবে সম্পর্কিত, যে 28-কে যদি দেখি তাহলে 28 গণিত 5 করলে আমি 145-এর কাছাকাছি পৌঁছাতে পারবো, যেটা পাবো 140, তার সাথে 5 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 145। তাহলে এখানে কি হচ্ছে, 5 গুণ করছি আবার তার সাথে 5 যোগ করছি, আমি দেখবো যে সেটা 100 আসবে কার সাথে, এখানে 20-কে যদি 5 গুণ দিয়ে গুণ করি তাহলে তো 100 হয়ে গেল, তার সাথে 5 যোগ করলে তো 105 হয়ে যাবে, 100 তো হচ্ছে না। 17-কে 5 দিয়ে গুণ করলে 85 পাচ্ছি, তার সাথে 5 যোগ করলে পাচ্ছি 90, এখানে তো 100 আছে। 13-কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 65, তার সাথে 5 যোগ করলে তো 70 রয়েছে, এখানে তো 100 আছে। 19-কে 5 দিয়ে গুণ করলে পাবে 95, তার সাথে 5 যোগ করলে চলে আসবে 100। তাহলে বুঝে যাচ্ছি আমি যে অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর, যেটা আমার মতো এত বোকামি করে 3টেকে করার দরকার পড়বে না। তোমরা অনেক বেশি জানো, অনেক বেশি চালাক, তো আগে দেখে দেখে বুঝতেই পারবে যে 19 ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং এতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নম্বরটি নির্বাচন করুন। একটা দেখতে পাচ্ছ এখানে 3/3 একটা বক্স আছে, যেখানে একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন রয়েছে 3, 13 ড্যাশ তারপর একটা, এবং সেখানে কোন সংখ্যাটি বসবে 50, 54, 49 নাকি 45। তো এখানে কি হচ্ছে 6, 12, এখানে আছে 78, এখানে আছে 6, 15, 99, এখানে 7 আর 13 কি হবে? দেখো 6, 12 আর 78 যদি আমি দেখি সম্পর্ক 6, 12 আর 78, তাহলে এদের দুটোর মধ্যে, ঠিক আছে, তাহলে এদের দুটোর মধ্যে কি হচ্ছে, এদের দুটোর মধ্যে রিলেশন যদি আমি দেখি তাহলে দেখতে পাবে এর গুণফলের খুব কাছাকাছি 78, না? তাহলে 6 গুণিত 12 করলে কি পাচ্ছ? 12 করলে পাচ্ছ 72। তার সাথে দেখো 6 যোগ করতে হচ্ছে আমাকে, কিন্তু 6টা তো আমি এমনি এমনি আনতে পারবো না। 6টা দেখো এখানে 6 আর 12 সাথে আর কিভাবে 6 আসতে পারে? দেখো 12 থেকে 6 বাদ দিলে 6 আসতে পারে। তা সেই হিসাবে করতে পারো যে এখানে 6 গণিত 12 যোগ 12 বিয়োগ 6 সমান 78। ওকে, আর তারপর এটাতে ঠিক একই রকম ভাবে রয়েছে, দেখো 6 গণিত 15 যোগ 15 মাইনাস 6 সমান কত পাচ্ছ? 6, 15, 90 প্লাস 15 থেকে 6 বাদ দিলে পাচ্ছ 9, 9 আর 90, 99। তাহলে আমাদের মিলে যাচ্ছে না? আমি সম্পর্ক ঠিক করেছি। তাহলে এবার এখানে 3 আর 13 মধ্যে চলে এসো, তাহলে 3 গণিত 13 হবে, আর তার সাথে কি যোগ হবে? দুটির মধ্যে পার্থক্য, 13 মাইনাস 3, তার সমান হচ্ছে 3, 13, 39 যোগ 13 থেকে 3 বাদ দিলে 10 সমান হচ্ছে 49 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সি কোড করা হয় 3 হিসেবে এবং ড্যাম কোড করা হয় 6 হিসেবে, সেই ভাষায় হেন্সের কোড কি হবে? তো এখানে কি হচ্ছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সি কে আমি 3 করছি, সি করছি 3, কিন্তু আমি ড্যামকে করছি 6। তাহলে এখানে সি দেখো 3 নাম্বার লেটার আমরা জানি, কিন্তু ড্যামে যদি দেখি এ 4, এ হচ্ছে 1, আর এ হচ্ছে এম হচ্ছে 13, তাহলে 5, 13, 18 পাচ্ছি, তাই না? কিন্তু 18টাকে 6 করেছে মানে 3 ভাগ দিয়েছে, তাহলে 6 পাচ্ছি। 3 কোথা থেকে পেলাম? ওই আগে একটা অঙ্ক ছিল, দেখেছিলাম যে লেটার নাম্বার 3টে রয়েছে, তাই 3 দিয়ে ভাগ হয়েছে। এবার তো এই হিসাবে হেন্সকে দেখি, এখানে দেখো সি একটা লেটার রয়েছে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3ই থাকছে, হিসাব আমার মিলছে। এবার হেন্স এইচ হচ্ছে 8 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার, এন হচ্ছে 14, সি হচ্ছে 3, আর ই হচ্ছে 5। তাহলে 8 আর 5 13, 13 আর 14 27, 27 আর 3 30, আর 5 35টি, 35 হলো টোটাল। এখানে কটা লেটার আছে? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে পাবো 7, যেটা দেখো আমার অপশনে রয়েছে, অপশন 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। তো এখানে যে চিহ্নটা রয়েছে, সেই চিহ্নটা এই চিত্রগুলির মধ্যে কোথায় গিয়ে সব থেকে পারফেক্টলি ফিট হবে না রোটেশন করে? তাহলে সেটা দেখো এখানে কি আছে, যে এই যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা আমাকে বসাতে বলেছে। তো এটা দেখো এখানে কি আছে, একটা নিচেতে দেখতে পাচ্ছ ছবিটা, চিত্রটা, সেটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখো এটাকে তুমি বসাতে পারবে না, কারণ এই যে ফিগারটা এই অংশের যেটা রয়েছে সেটা তুমি এখানে কোথাও ফিট করতে পারবে না। দ্বিতীয়টা যদি নিয়ে আসো, দেখো এখানে এই অংশটা রয়েছে, তাই না? দাঁড়াও আমি মুছে নিই একটু। এখানে দেখো আমি যদি এটাকেও ড্র করে দিই এরকম ভাবে, তা দেখো সম্পূর্ণ পারফেক্টলি ফিট হয়েছে যেটা আছে। এখানে বাদ বাকিগুলোতেই কোথাও তুমি সেটাকে পারফেক্টলি ফিট করতে পারবে না। তো অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। দেখে এগুলো বুঝে যাবে, এগুলো একদম সহজ থাকে, সেই জন্য সবার শেষে রেখেছি। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার হোয়েন দ্য মিরর ইজ প্লেসড টু দ্য রাইট সাইড অফ দ্য ফিগার। যখন এর ডান সাইডে তুমি একটা আয়নাকে রেখে দেবে, তখন তার যে মিরর ইমেজ হবে সেই ইমেজটা কেমন হবে দেখতে। তো এটাকে ড্র করে নেবে একদম, হ্যাঁ, যে কাছাকাছি। দেখো এখানে 4 কোণা তো থাকবে, এখানে এই দিকে ছিল মানে এখানে তীর চিহ্নটা এদিকে থাকবে এরকম। এবার এইদিকে তীর চিহ্ন কোথায় আছে? দেখো একটা তীর রয়েছে না অপশন বি তে, সেটাই রয়েছে সঠিক উত্তর, বাকিগুলো দেখার আর দরকার নেই। নেক্সট, একটা পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট অ্যাজ শোন বিলো, হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড।
তো একটা পেপারকে এরকম ভাবে প্রথমে 2 ভাঁজ করা হয়েছে, তারপর সেটাকে আবার 4 ভাঁজ করা হলো এরকম ভাবে, তারপর সেখানে এরকম ভাবে কাটা হলো, এখানে 2টো দাগ, এখানে 3টে দাগ, এখানে দুটো, এখানে একটা গোল, এখানে একটা ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজটা দিলে এখানেও দেখো ত্রিভুজের শেপ চলে আসবে। এখানে 3টে দাগ দেওয়া আছে মানে এখানেও 3টে দাগ আসবে। এখানে দুটো মানে এখানেও আসবে দুটো, এখানেও আসবে দুটো, এখানেও আসবে দুটো। এখানে গোল মানে এখানেও গোল আসবে, সেই হিসাবে এখানেও গোল আসবে, সেই হিসাবে এখানেও গোল আসবে। এই ত্রিভুজটার এখানে একটা ত্রিভুজ আসবে এরকম, এখানেও একটা ত্রিভুজ আসবে এরকম। কোনটাও 3টেতে দাগ আছে, এইটাও এটাতে। তাহলে আমার অ্যাকচুয়ালি দেখতে এরকম হবে। এবার দেখে নাও সেটা কোথায় আছে। এখানে দেখো এই দুটো চিত্রের মধ্যে তুমি অনেকটা মিল পাবে 3টে চিত্রের মধ্যে। ঠিক আছে, বাকি সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে, শুধু এই যে ত্রিভুজাকার যে প্যাটার্নটা রয়েছে দেখো সেটা এখানটাতে ঠিক আছে। বাকি এখানে দেখো এক সাইডে আছে, কিন্তু এখানে দেখো দুটো আলাদা আলাদা দিক ঠিক আছে, এখানে দুটোই আলাদা আলাদা দিকে রয়েছে, তো সেই হিসাবে এটা হবে না, এটা হবে না, এটা হবে সঠিক উত্তর, অপশন ডি এ রয়েছে। নেক্সট, সিলেক্ট দ্য ফিগার হুইচ উইল কাম নেক্সট ইন দ্য ফলোয়িং সিরিজ। তো এইগুলোতে কি করবে বলতো, যে কোনো একটাকে ফলো করবে। যেমন আমি ধরো এই যে এই দাগ, তার সাথে এর এদিকে গোলাকার, এইটাকে যদি আমি ফলো করি তাহলে সেটা খুব সম্পূর্ণ হরাইজন্টাল রয়েছে। এবার এখানে এসে কি হয়েছে, এখানে এসে দেখো এরকম হয়ে গেছে না, এখানে এরকম ছিল, মানে কি হচ্ছে, সে অ্যান্টি ক্লোকওয়াইজ 45 ডিগ্রি ঘুরে গেছে। তারপর এটা কি হচ্ছে দেখো, এরকম ছিল এরকম, তাহলে আরো 90 ডিগ্রিতে বাঁ দিকে ঘুরে গেছে। এরপর হয়ে গেছে কি এরকম, তাহলে এরকম ছিল, আবার 45 ডিগ্রি ঘুরে গেছে। ঠিক, তাহলে এবার কি হবে, তাহলে আবার এর পরেরটাতে এইদিকে ঘুরবে 90 ডিগ্রি, কারণ এখানে একবার 45 ঘুরেছে, এখানে একবার, তাই না, এখান থেকে 45 ঘুরে এখানে এসেছে, এখান থেকে আবার 90 ডিগ্রি ঘুরে এখানে গেছে, তাহলে এখান থেকে আবার 45 ডিগ্রি ঘুরে এখানে গেল, তাহলে এখান থেকে আবার 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে। তাহলে আমার গোলটা চলে আসার কথা এখানে, আর দাগটা চলে আসার কথা এখানে। সেটা দেখো কোথায় আছে, যেটা দেখো এখানেও রয়েছে, আবার এখানেও রয়েছে, দুটোতেই রয়েছে, তাই না। তাহলে সেই হিসাবে আমার এই দুটো তো বাদ দিতে পারি। এবার তুমি অন্য কিছুকে একটা ফলো করো। এবার অন্য কিছুকে কি ফলো করবে, দেখো এখানে যদি তীর চিহ্নটা দেখো তাহলে দেখতে পাবে যে এই দিকের তীরটা আর এই দিকের তীরটা সাইড চেঞ্জ হয়ে গেছে অন্যটাতে, দেখো উল্টো হয়ে গেছে। কিন্তু এই দিকে যে তীর চিহ্ন ছিল সেটা দেখো সেম আছে, সেম আছে। এবার তারপরটাতে দেখো কি হচ্ছে, তারপরটাতে এইটা পাল্টে গেছে, এটা ইকুয়াল আছে, অর্থাৎ এইটা ইকুয়াল আছে আর যেমনকার তেমন আছে, আর এটা চেঞ্জ হয়ে গেছে যেটা ছিল উল্টে গেছে। তাহলে এরপর আবার কি হবে, আবার দেখো এটা পাল্টে গেছে, আবার এটা যেমনকার তেমনই আছে। তাহলে এরপর আবার কি হবে, এটা চেঞ্জ হবে আর এটা যেমনকার তেমন থাকবে। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে এটা তীর চিহ্নটা এদিকে থাকবে, এদিকেটা এইদিকে থাকার কথা ছিল, কিন্তু দেখো এখানে দুটোই নিচের দিকে রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে এটা যদি না হয়, আমার আর একটা সঠিক ছিল, সেটা হচ্ছে ডি, যেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? Next, given below is a pattern out of which a section has been cut. Select the option which, when placed correctly, will complete the pattern. এখানে আমাকে 3টে প্যাটার্ন দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা প্যাটার্নের জায়গা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাতে কোন প্যাটার্নটি হবে সেটা আমাকে বসাতে বলেছে। তো এখানে কি হয়েছে দেখো, এখানে একটা কাটা ত্রিভুজাকার ছিল, যার একটা সাইড হোয়াইট একটা ব্ল্যাক। ঠিক এইটা কি হচ্ছে, যার রিভার্স হয়ে গেছে, অর্থাৎ যেখানটা কালো ছিল সেখানটা সাদা হয়ে গেছে, যেখানে সাদা ছিল সেখানটা কালো। ঠিক ত্রিভুজের ক্ষেত্রে তাই হয়েছে, এটাতে দেখতে পাচ্ছ। আর এখানে যে 3টে মার্কিং রয়েছে বা 3টে চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা কি হচ্ছে দেখো, এক ঘর করে নিচে নেমে এসছে, অর্থাৎ নিচেটা চলে গেছে ওপরে, মাঝখানেটা চলে আসছে নিচেতে, ওপরেটা চলে আসছে মাঝখানে, দেখো এখানে। তাহলে এখানেও তাই হবে, এখানেও কি হবে, এখানেও এইরকমই থাকবে কাটিংটা, ত্রিভুজটা। কিন্তু এখানে কি হবে, মার্কিং এর ব্ল্যাক পোর্শন হবে এই দিকটা, এর ব্ল্যাক পোর্শন হবে এই দিকটা। তা সেই হিসাবে এটা দেখো সঠিক, এটাও দেখো সঠিক, এই দুটো কাটা দিলাম। এবার এখানে দেখো মার্কিং এ যেটা কি হচ্ছে, এক ঘর নিচেতে চলে আসবে, অর্থাৎ এখানে যে ত্রিভুজাকার প্যাটার্ন রয়েছে সেটা এখানে কি হবে, ওপরে চলে আসবে। তাহলে উপরে দেখো এখানে চলে এসছে, কিন্তু এখানে দেখো উপরে আসেনি, এখানে নিচেতেই উল্টে গেছে, তাহলে এটা হবে না, অপশন বি হবে সঠিক উত্তর। Next, select the Venn diagram that best illustrates the relationship between the following classes: male, skaters, brown haired people. তো skaters বলতে যারা স্কিট করে, মেল মানে হচ্ছে, আমি যদি লিখে দিই এখানে পুরুষ, স্কেটার, আর ব্রাউন হেয়ার পিপল, এটা কি বলবো, মানে ব্রাউন কালার চুলের লোক, ঠিক আছে, বা লাল চুলের লোক, লাল চুলের মানুষ। এবার এই 3টের মধ্যে যদি তোমাকে সম্পর্ক করতে বলে, দেখো পুরুষের জন্য যদি আমি একটা ভেন করি, তাহলে এখানে সেই পুরুষের মধ্যে কিছু জন স্কেটার করতে পারে, কিছু পুরুষ লাল চুলের মানুষ হতে পারে, কিছু লাল চুলের মানুষও স্কেটিং করতে পারে,
তাহলে এটা এইরকম ভাবে একে অপরের সাথে সম্পর্কিত হবে, যেটা রয়েছে অপশন ডি তে, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের 5-10-2021 সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন্স রিজনিং এর। তো এর আগে আমাদের ম্যাথ ক্লাস হয়ে গেছে দুটো, আর আজকে রিজনিং ক্লাস হয়ে যাচ্ছে দুটো। এইভাবে তোমাদের সিরিজটাকে আশা করছি শেষ করে নেবো। তো তোমরা একটু বেশি বেশি করে ভিডিওকে শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, যাতে আমরা আরো তাড়াতাড়ি করে শেষ করার চাহিদা পেয়ে যাই বা ইচ্ছা জেগে যায়। ওকে, তো যদি কোনো সমস্যা থাকে বুঝতে, কোনো সমস্যা নেই, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও, এবং সেখানে আমি চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার, বা অন্য কেউ যদি সেটাকে বুঝে গিয়ে থাকো তাহলে অন্যকে হেল্প করবে কমেন্ট করে দিয়ে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।